হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন। আমি আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা বেসিকের ডিজাইন, খুবই সুন্দর এবং একদমই সিম্পল কাজের উপর। সবার ফার্স্ট বলে রাখি আমি কী কালার ইউজ করছি। আমি এখানে বানসায়ানা, ক্যামেলের আর হোয়াইট মিশিয়ে আমি কালারটা ইউজ করছি। আর তুলি তো আমি 000 ন্যাচারাল হেয়ারের তুলি ইউজ করি। 000 যার নাম্বার, আমি 40 ইউজ করি না, তাই সবাই অনেক জিজ্ঞেস করো। তার ডিটেলস, এই তুলির সংক্রান্ত সমস্ত ডিটেলস, কোথা থেকে কিনি, কোথায় পাওয়া যায়, সেই সমস্ত ডিটেলস দিয়ে আমার একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চলো এবার বলে ফেলি কী কলকাটা কী করছি। তো দেখো, সবার ফার্স্টে ওপরেই আমি একটা লোটাস করেছি এবং নিচে লোটাসের নিচ দিয়ে 1 নম্বর যে আমাদের কলকার যে মেন স্ট্রোক, কমার যে স্ট্রোক, সেই কমা স্ট্রোকটা দিয়ে নিচগুলো ফিল করেছি। আর একদম নিচে 3টে পাতা ইউজ করেছি। এবার দেখো সাইড কলকা আমি এখানে একদমই সিম্পলের ওপর রেখেছি। 1 নম্বর স্ট্রোক মানে আমি এখানে 1 নম্বর স্ট্রোক কমাটাকে বলে থাকি। এই কমার ওপর 2 নম্বর স্ট্রোক মানে পাতা স্ট্রোকটাকে আমি 2 নম্বরে ইউজ করে থাকি, তাই জন্য আমি 2 নম্বর নাম দিই। তো এই কমা স্ট্রোক আর পাতা স্ট্রোক দিয়ে এদিক ওদিক করে দুটো করে আমি করেছি। মোট 4টে স্ট্রোক এবং তারপরে একটা করে লোটাস দিয়েছি। এইভাবেই পুরো আইব্রোর ওপরটা আমি ডিজাইনটাকে কমপ্লিট করেছি। একদম বেসিক, একদম সহজভাবেই করার চেষ্টা করেছি। তোমরা লোটাসের একদম সোজাভাবে কিভাবে লোটাস করা যায়, তো সেই ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো দেখতে থাকো কলকাটা। আমি এই কালারটা দিয়ে আমি মাঝখানে একটা করে লোটাস আর দুটো করে 4টে মোট 1 নম্বরের যে কমা স্ট্রোক এই দিয়ে আমি পুরোটা করেছি। এবং লাস্টের দিকটা সবসময়, যেহেতু শেষের দিকটা একটু সরুর ওপর রাখাটাই ভালো লাগে, তাই জন্য আমি একদম সরুর ওপরেই রেখেছি। দেখো, প্রথমে করলেও লাস্টের লোটাসের পর থেকে কলকাটাকে আমি একদম সরু করে দিয়েছি। তোমরাও তাই করো, কলকার লাস্টের দিকটা একদম সরু করলে বেশি সুন্দর লাগে। তো দেখো, চট করে আমি দু দিকটাই করে নিয়েছি। আর ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমি সেইটা আর ভিডিওতে দেখাইনি। এরপর দেখো, প্রত্যেকটা জায়গাতে আমি পয়েন্ট দিয়ে, যেখানগুলো মাঝখানগুলো জায়গা রয়ে গেছে, সেই মাঝখানের জায়গাগুলোকে পয়েন্ট দিয়ে জায়গাগুলো ফিল করে নিয়েছি। তাতে আরও সুন্দর লাগছে, জিনিসটা ঘন কাজ হয়। যেখানগুলো দেখবে জায়গা ফাঁকা আছে, সেখানটা এরকম পয়েন্ট দিয়ে লাইন টেনে দেবে, তাতে দেখবে জায়গাটা খুব সুন্দর হয়ে যায় এবং কলকাটাও খুব দেখতে সুন্দর লাগে। এরপর আমি আসছি হাইলাইটে। দেখো, কলকাটার যেহেতু একটুখানি চন্দন বেসিস কালার, তো সেই জন্য আমি কি করেছি, হোয়াইট যে কালারটা দিয়ে, সেই হোয়াইট কালার দিয়ে আমি পুরো কলকাটাকেই হাইলাইট করে দিয়েছি। এই হচ্ছে আজকের কলকা। কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।